বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা স্থির তড়িতের খুব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। সেটা হচ্ছে যে ঘ নাম্বার, এ ও বি সংযোগ রেখা বরাবর কোথায় তড়িৎ প্রবল সমান হবে। তো এখানে আমাদেরকে বলছে এ একটি আধান দেওয়া আছে, বি একটি আধান দেওয়া আছে, তার মাঝামাঝি বরাবর একটা সংযোগ রেখা তার সংযুক্ত করা হলে এর কোথায় তড়িৎ প্রবলের মান সমান হবে। তাহলে আমরা এখানে কোথায় তড়িৎ প্রবলের মান সমান হবে সেটা আমরা জানার জন্য সর্বপ্রথম দেখতে হবে যে এখানে আধান হচ্ছে 40 আর এখানে আধান হচ্ছে 30। যেটার মান কম সেটার অপোজিট হচ্ছে যে আধান শূন্য হবে। মনে করে নেবে সবসময় যে কুলম্বের মান কম হবে তার অপোজিটে হবে তোমার তড়িৎ প্রবলের মান সমান হবে। তাহলে আমরা এখানে দেখো ধরে নিলাম এ 40 কুলম্ব হচ্ছে Q1 এবং বি 30 কুলম্ব হচ্ছে Q2। আরেকটি কথা হচ্ছে যে যদি তড়িৎ প্রবলের মান সমান হবে এমন যদি প্রশ্ন করা হয় তাহলে তোমরা সাধারণত আধানের যে চার্জ ধনাত্মক ঋণাত্মক এগুলা সাধারণত অঙ্ক করানোর সময় চার্জগুলা ব্যবহার হয় না, চার্জের মানগুলো ব্যবহার করা হয় না, এইভাবে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে Q1 40 কুলম্ব আর Q2 হচ্ছে 30 কুলম্ব, এর মাঝামাঝি দূরত্ব হচ্ছে 3 মিটার। 300 সেন্টিমিটার আছে, 100 দ্বারা ভাগ দিলে 3 মিটার হয়। আর Q2 থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে x মিটার। তাহলে Q1 থেকে সি বিন্দু তড়িৎ প্রবলের দূরত্ব হচ্ছে 3m প্লাস x মিটার এবং Q2 থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে x মিটার। তাহলে আমরা তড়িৎ প্রবল্য সাধারণত জানি ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদেরকে বলছে তড়িৎ প্রবল্য সমান হবে, তড়িৎ প্রবল্য সমান হবে। তাহলে E1 সমান E2। তো E1 সমান E2 তড়িৎ প্রবলের সূত্র আমরা জানি কুলম্ব Q1 বাই R1 স্কয়ার, আবার হচ্ছে E2 এর জন্য সি কুলম্ব ধ্রুবক Q2 R2 স্কয়ার, মানে দ্বিতীয় দূরত্ব। তার পরবর্তীতে এখানে আমাদের কাজ হচ্ছে উভয় পাশে তোমার সি সমীকৃত করে বাদ দেওয়া হয়েছে, Q1 R1 স্কয়ার Q2 R2 স্কয়ার। তার পরবর্তীতে এখানে আর এর গুলো একসাথে করছি আর কিউ এর গুলো একসাথে করছি, Q1 আর এর জায়গায় গেছে, আর এর জায়গা থেকে Q2 আসলো। তার পরবর্তীতে আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি। R2 এর মান হচ্ছে R2 x স্কয়ার, R1 হচ্ছে 3 প্লাস x স্কয়ার। আর এখানে হচ্ছে Q2 এর মান 30 আর Q1 এর মান হচ্ছে 40। তো 0 0 বার 3/4। তাহলে আমাদের এখানে কি করা হয়েছে, বর্গ স্কয়ার বাদ দেওয়ার জন্য উভয় পাশে বর্গমূল করছি। তাহলে x প্লাস 3 প্লাস x ইকুয়াল √3/2। তার পরবর্তীতে 2x দ্বারা গুণ আর 3 প্লাস x √3 দ্বারা গুণ করার পরবর্তীতে আমরা এখানে ক্যালকুলেশন করে √3x এর পাশে আনার পরবর্তীতে এখানে x কমন নেই, 2 মাইনাস √3। তার পরবর্তীতে 3/√3 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে আমরা একটা মান পেয়ে যাই। এটা মান হচ্ছে x 19.39 মিটার। তাহলে আমাদের তড়িৎ প্রবলের মান কখন সমান হবে, এই Q2 থেকে সি বিন্দুতে 19.32 মিটার দূরত্বে আমাদের তড়িৎ প্রবলের মান শূন্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। এখন ঘ নাম্বার অঙ্কটা তোমরা কিভাবে করবে। এখানে দেখো এই বিন্দুর আধান দেওয়া আছে, বি বিন্দুর আধান দেওয়া আছে, আর এর দূরত্ব আর হচ্ছে 300 সেন্টিমিটার, মানে আর। তাহলে আমরা কিন্তু ঘ নাম্বার একটা সূত্র জানি, সেটা এখানে আমরা খুব শর্টকাট করে নিতে পারি, কে Q1 Q2 বাই আর স্কয়ার। এখানে জাস্ট আমরা মান বসাই দেবো। কে এর মান হচ্ছে 9 × 10⁹ আর Q1 এর মান হচ্ছে 40 ইন্টু হচ্ছে এখানে 30 আর এর মান হচ্ছে 3 স্কয়ার। তাহলে এখানে মাইনাস হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করলে আমাদের একটা মান পাই। আমরা মানটা হচ্ছে যথাসম্ভব -1.2 -1.2 10⁻12 নিউটন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি স্থির তড়িৎ থেকে প্রশ্ন আসে তাহলে তোমরা এইভাবে অ্যান্সারগুলো দিতে পারো। তো এ ও বির মধ্যবর্তী বলের মান নির্ণয় করো, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ঘরে থাকতে পারে। আর এ ও বির মধ্যে সংযোগ রেখা বরাবর কোথায় তড়িৎ প্রবল্য
সমান হবে, আবার পদার্থের উৎস বললে শূন্য হবে, এরকম দুইটি প্রশ্ন থাকতে পারে, যে কোনো একটা আসতে পারে। তো সবার সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।